জাম্বুরা আর হচ্ছে আমরা একসঙ্গে আমার বাস্তি আমার জন্য বানায় দিয়ে গেছিল। তো আমি 2 দিন ধরে এগুলো খাইতেছি। ভাত খাওয়ার পরে কেউ হচ্ছে টক জিনিস খায়, আমি খাই, বুঝছেন। কালকে একজন আইসা দেখছে খাইতে, দেখা কয় কোনো সুখবর আসেনি। কোনো সুখবর আসেনি। আল্লাহ, টক কিছু খাইতে দেখলে দেশের মানুষ, গ্রামের মানুষ বিশেষ করে, বিসমিল্লাহ, বা সুখবর কোনো কিছু আসেনি। সবাই দোয়া করবেন যেন সুখবর দিতে পারি আপনাকে, ঠিক আছে। বয়স হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চার তো প্রয়োজন, তাই না? তো সুখবরটা যেন সবাই দিতে পারি। হ্যাঁ, সবাই আমার সাপোর্ট করবেন। আল্লাহ, কালকে একজন আইসা দেখছে খাইতেছি সকালবেলা, বলতেছে কোনো সুখবর টুকর পামুনি, এই জন্য টক খাইতেছে। আমি কি, আরে আল্লাহ, এতদিন বিদেশে ছিলাম কেউ এটা বলেনি, এখন যে দেশে আসছি এগুলো বলা শুরু হয়ে গেছে। এই যে জাম্বুরা আর হচ্ছে আমরা একসঙ্গে, জালটা একটু কম হয়ে গেছে, তো এমনি মজা আছে। সুমি বানায় দিছে। এই যে দেখো সুমি, তোমার এগুলো 2 দিন ধরে খাইতে আসি, বরকতময় জিনিস, রই দিয়ে খাইতে ভালো লাগে। খাইয়া শেষ করি। হ্যাঁ, সবাই ফুল ভিডিওটা দেখবেন আর সুখবরের অপেক্ষায় থাকবেন। যে তরকারিটা গরম করে নিচ্ছি, আর হচ্ছে এটা আমাদের রাতের খানা। আমার হাজবেন্ডে আমি এখন দেখাই না, দেখাবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ভালো করে, তাহলে দেখাবো। হ্যাঁ, যদি সাপোর্ট করেন তাহলে সে সামনে আসবে যখন আমি ভিডিও বানাবো। এই যে দেখেন, আগের দিনের মানুষে এরকম আগ বাদ ধরে রাখতো, তো আমি সেটা ফলো করি মাঝে মধ্যে আর কি, যখন মনে হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমরা হচ্ছে মোটা চালের ভাত খাই। হ্যাঁ, কেউ আবার ভাইবেন না এত মোটা চালের ভাত খান, এগুলো হচ্ছে নিজেদের ক্ষেতের ধান আর কি, সেই কারণে। হাতটা দিয়ে নাও। আমি আমার হাজবেন্ডের সেবা করি, বুঝছেন। দেখেন, সবাই সবার হাজবেন্ডের সেবা করে, এ দেয় না দিতে, আমি দিয়ে দেই, দিয়ে দেই। আমার আম্মা জানা হচ্ছে ওদিনকে আমাকে এগুলো দিয়েছিল, কিন্তু এটা দিয়ে লবণ হচ্ছে বের হয় না, তাই চামচ দিয়ে উঠায় না। আর বর্ষাকালের দিন, এখন কিন্তু বর্ষাকাল, লবণে শুধু পানি উঠা যায়। তো আমিও ভাত নিব এখন। আমার হাজব্যান্ড হচ্ছে লবণ খায়, প্রচুর লবণ খায়। আইরে লবণ, ওই দেখেন কেমনি হয়ে গেছে, আর হাতে ঠোয়া পড়ে গেছে, আজকে ইট ভাঙছে বেচারা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, পরবা শিরিনা। তো এখানে হচ্ছে একটা ফার্মের মুরগি এনেছি, আর এখানে হচ্ছে মুগ ডাল বাংলাদেশে 200 টাকা কেজি। পোলার চাল মানে বাজারে যেটা বিক্রি করে সেটা 110 টাকা মনে হয়, আমি সঠিক জানি না, তবে আমার হাজব্যান্ড আনে, উনি হচ্ছে বললো 110 টাকা। আর এই বিস্কিটগুলো আসলে এখন বাসায় সবসময় রাখতে হয়, লোকজন আসে দিতে হয়। ওদিনকে আমি যাই 2 কেজি আনছি, শেষ হয়ে গেছে। 2 পদের থেকে 2 কেজি এনেছিলাম সাদা। আর হচ্ছে এটা বেকারি বিস্কুট, এগুলোও 150 টাকা না কয় টাকা কেজি, হ্যাঁ 140 টাকা কেজি এই বিস্কিটগুলো, সঠিক মনে নেই। আর আমার এক বাস্তি হচ্ছে আমাকে এই যে কি, এটা কি বলে জানি, জাম্বুরা, জাম্বুরা আর হচ্ছে কামরাঙ্গার আমরার সরি কামরাঙ্গা না, আমরার ভর্তা বানিয়ে দিয়েছে। খুব টেস্টি ছিল ভর্তাটা, আমি একটু খেয়েছি, যদিও পুরাটা খাই নাই। এই যে আমরার ভর্তা, এখন সকালবেলা আমি আসলে ভর্তাটা কালকে রাত্রে দিয়েছিল, তো রাত্রে তো আর ভর্তা খাওয়া হয় না। সকালবেলা আমি ফ্রিজ থেকে হচ্ছে এগুলো বাইর করছি, ভর্তাটাও বাইর করে রাখছি, কিছুক্ষণ পরে রোদ উঠলে আর কি খেয়ে ফেলবো। যদিও পুরাটা খেতে পারবো না, আমি হচ্ছে সব জিনিস একটু একটু করে খাই, মানে অল্প অল্প করে খাই, একবারে খেতে পারি না। হ্যাঁ, সেই জন্য অনেক কথাও শুনতে হয় অনেকের কাছ থেকে, মানে একসাথে বসে মানুষ আছে না, একসাথে বসে এক গামলা খেয়ে ফেলায়, সেটা না পারি না, মানে অল্প অল্প করে খেতে পারি। হ্যাঁ, এখন একটু খাবো আর একটু পরে খাবো, এরকম করে। কালকা দিচ্ছে এই ভর্তাটা, ঠিক আছে, দেখেন 1 চামচ খেয়েছিলাম, খুব টেস্টি ছিল ভর্তাটা। আর বাকিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন বের করলাম। তো এই যে আমাদের বাজার, আজকে হচ্ছে লোক আসবে কাজ করতে বাসায়, ওই যে গাছ চিরাইতে আর কি, গাছের কাট করে দিয়ে যাবে, একজনকে 1000 টাকা দিতে হয়। 3টা গাছ কাটাইতে অলরেডি 4000 টাকা চলে গেছে, খাওয়া ছাড়া। আবার তো এর সাথেই যে খাওয়া আছে, এগুলো খাওয়াইতে হয় এদেরকে, বাজার করতে হয়, পরাই 500-600 টাকার বাজার চলে যায়। তো ধরে নিন 5000 টাকা চলে গেছে 3টা গাছ কাটাইতে। হ্যাঁ, গাছ কাটাইতে অলরেডি আজ কাটা নিয়ে 5000 টাকা যাবে না। বাংলাদেশে মানুষ যে কীভাবে চলবে, আমি খুব টেনশনে আছি, মানে কিভাবে থাকবো বাকি দিন। আমাদের তো কোনো ইনকাম নাই, আমরা এখন শুধু ওই যে ক্যাশ টাকাগুলো বসে বসে ভাঙছি খাচ্ছি, দুইজনেই মিলে। উনিও বাহিরে ছিল, আমিও বাহিরে ছিলাম।
তো যাই হোক, সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, সকলে আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন। এখন হচ্ছে আমি মুরগিটা কেটে নেব। নিয়ে আমি আসলে দাঁড়ায় কাজ করতে অভ্যস্ত, বসে কাজ করতে গেলে আমার একটু কষ্ট হয়। চেষ্টা করছি আর কি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভর্তাটা এখন বাইর করে রাখবো আর মুরগিটা হচ্ছে করে নেব। আমাকে আসলে হেল্প করার মতো কেউ নাই যে আমাকে ভিডিও করে দিবে, এরকম মানুষ নাই আমার কাছে। আর আমার পরিবার তো অনেক দূরে থাকে, আমার আত্মীয় স্বজন যারা চাইলেও আসতে পারে না, ঠিক আছে। অনেক দূরে আমার ভাড়া জায়গা, 3000 টাকার মতো যদি ঢাকায় ঢুকি, এক কথায় এইখান থেকে, হ্যাঁ, দুইজনে গেলে পাক্কা 3000 টাকা খরচ হয়ে যায়। ওদিনকে গেছিলাম। তো যাই হোক, এখন মুরগিটার এই দেশের বাঙালি এত চোর, বাপরে বাপ। আমি একজন বাংলাদেশি, তারপরও বলছি এই মুরগিটারে টাকা দিয়ে আমি বলি, এরা কিন্তু ছোলায় আনে না। তো আমার হচ্ছে এইভাবে ছুলে আনলে ভালো লাগে, মুরগি লইতে একটু সহজ হয়, যদিও টাকাটা খরচ হয়। তারপরও এই প্রত্যেকটা দিন মুরগি আনাই, মানে যখনই মুরগি আনাইছি, যতদিনই আনাইছি, এখানে আসার পরে একটা ঠ্যাং ছুলে দিবে, আরেকটা ঠ্যাঙ্গে মনে ওর বাবা পানি দিয়ে দিবে। হ্যাঁ, যারা হচ্ছে এই মুরগির কাজগুলো করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা ঠ্যাং মানে সুন্দর করে ছুলে দিবে। কে দুইটা দিলে কি হয়, টাকাটা নেওয়ার সময় তো ঠিকই নিয়েছে। হ্যাঁ, এত চোর, এত হারামি, এ লেগাই বাঙালি সবসময় অসহায় থাকে। বিশ্বাস করেন, সবচেয়ে অসহায় লোক যদি থাকে কোনো পৃথিবীতে, বাংলাদেশের মানুষ। মানে না খায়ও থাকবে, বড় বড় কথাও বলবে। হ্যাঁ, না খায়ও থাকবে, ভিক্ষাও করবে, বিদেশের বাড়িতে যায় আবার খুব লম্বা লম্বা কথা বলবে। বউ দিয়ে কাজ করাবে না, মেয়ে দিয়ে কাজ করাবে না, হ্যান করবে না, ত্যান করবে না, মানে এত লম্বা লম্বা কথা। তারা আবার ভিক্ষাও করে খায়। হ্যাঁ, ভিক্ষাও করে খায়। এই জন্য হচ্ছে বাংলাদেশের মানুষ সবচেয়ে অসহায়। আমি 3টা দেশ ভ্রমণ করেছি, দেখেছি এই 3 দেশে যে যাওয়ার পরে আমি বিভিন্ন দেশের মানুষের সাথে আমার ওঠা বসা হয়েছে। এক কথায় বলতে গেলে ফিলিপিন, উগান্ডা, সুদানি, তারপরে হচ্ছে এথিওপিয়া, মাসরি, নেপালি, বিভিন্ন দেশে, ইন্ডিয়ার, পাকিস্তানি, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের মানুষের সাথে ওঠা বসা হয়েছে। তারা এত বড় বড় কথা বলে না, বিশ্বাস করেন। পাইছি 310 টাকার মুরগি, দেখেন ফার্মের মুরগি, তাও আবার 310 টাকা। কি খাইবেন? বাংলাদেশে আসার পরে 3 দিন না 4 দিন গরুর গোস্ত আনা হয়েছে, মানে আমরাই আনছি। একবার আমি আনছি, ঢাকায় থাকতে 10 কেজি গরুর গোস্ত আনাইছিলাম। আর এইখানে আসার পরে একবার 5 কেজি আনছিল, 5 কেজি গরু গোস্ত হয়েছে 800 টাকা কেজি টাকা। আর হচ্ছে এইখানে মনে 750, কুমিল্লায় 750। গ্রামে একটু কমেই থাকে, কারণ গ্রামের মানুষ তো হাঁস মুরগি পালে। ফার্মের মুরগি তো অনেক দিনই আনা হয়ে গেল গা। ফার্মের মুরগি 150 টাকা কেজি, 150 টাকা কেজি। হ্যাঁ, ছোলার নিচে 10 টাকা। এই যে বললেন সকালবেলা দেখলেন না, বললাম মানে ওর বাপে আরেকটা ছুলে দিবে। এখন আরেকটা মনে করেন, আরেকটা ছুলতে গেলে আমার আবার গরম পানি করতে হবে। আরেকটা কই একটা কই রাখছি কি জানে, এই যে একটা কত সুন্দর করে ছুলে দিছে। কে দুইটা ঠ্যাং একসাথে দিলেই তো চলে যায় না, টাকাটা ঠিকই নিছে, অথচ ছুলা বিলে যায় না। আমি যদি যাই না, কান ফুটিতে পারো, আমি তো বাজার যাই না, ঠিক আছে। আয় মুরগি আয়, এই যে আমার মুরগি, আয় দিদি 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 দিদি, আয় মুরগির খানা খেতে দেই। তো আজকে হচ্ছে কি রান্না করবো ভাবতেছি, মানে মুরগি দিয়ে কি রান্না করবো। বিরিয়ানি, যারা কাজ করতে আসবে এরা বলে বিরিয়ানি খাবে না, এখন কি সাদা ভাত রান্না করবো নাকি বুঝতেছি না। এগুলো হচ্ছে ওই যে কাজ করতে যা আসবে তাদেরকে খাওয়াবে, এই জন্য আনা হয়েছে। আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস, পেঁয়াজ, আলু সব কিছু কাইটা কুইটা নিছি। দেখেন রান্না বসাইতে যাবো, ডেক মেক দুয়ে টিয়া নিছি। আর হচ্ছে আপা আমার জন্য বিরিয়ানি নিয়ে আইসা পড়ছে, দেখছেন নচিব। কথায় আছে না, নচিবে থাকলে আপনি আপনি আসিবে। বিরিয়ানি রান্না করতে যাবো, আপা হচ্ছে শসা টসা দিয়ে একদম বিরিয়ানি দিয়ে গেছে রেডি করা। তো এখন আর রান্না করব না বিরিয়ানিটা, কারণ এক খাবার দুইবার খেতে মজা লাগে না। আর কয়দিন ধরে বিরিয়ানি খাইতে আছি। ওই পরশুদিন দিয়ে গেছিলো ভাইস্তা বউ, এর আগে হচ্ছে আরেক আপা রান্না করেছিল, সে আপার ঘরে খেয়েছি 2বার মনে হয়। তো আবার এখন হচ্ছে আফা রান্না করে দিয়ে গেছে। আফা রান্না করছে গরু গোস্ত দিয়ে, আফা বড়লোক মানুষ, আমি গরিব মানুষ। মুরগির মাংসটা রান্না করার জন্য রেডি করছিলাম, ঠিক আছে। তো রান্নাটা আর এখন করবো না, বিরিয়ানিটাই আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর পরে ভাত আছে। তো যাই হোক, নচিবে আসলে যেই জিনিস থাকবে কেউ ফিরাইতে পারবে না। আমি হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠি, তো সকালে নামাজ পড়েই তারপরে আবার শুয়ে থাকি কতক্ষণ, তারপরে উঠি। আর আমার তো এমন ঘুমের একটা অভ্যেস আছে, ওই দেশে ছিলাম, বাহিরে ছিলাম, 10টা 11টা বাজে আমি ঘুম থেকে উঠেছি, সকালবেলা উঠে আবার শুয়ে থাকতাম, আপনারা সবাই জানেন। তো সেই অভ্যেসটা এখনও কাটা ওঠে নেই। তো আপারা হচ্ছে সকাল সকালেই বিরিয়ানি রান্না করে ফেলায়। এখন বাজে, আমি হচ্ছে মানুষকে খাওয়াইতে পছন্দ করি। এই কলাগুলো আমাকে একজন দিয়ে গেছিলো
কালকে খাওয়ার জন্য। তো আমি আর খাই নাই, আমাদের বাসায় হচ্ছে গাছ কাটার জন্য লোক আসছে, ওনাদেরকে দিয়ে দিব। 3 জন আসছে, 3 জনকে দিয়ে আসবো। এখন চা বিস্কিট দিয়ে আসছি। তো এখন হচ্ছে কলাগুলো কাইটা সুন্দর করে দিয়ে দিলাম, খাইয়া ফেলবো। কাজের লোককে যারা হচ্ছে বাড়িতে সে যেই হোক না কেন কাজ করুক, আপনার আগে কাজের লোককে খাবার দিবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের আদেশ এটা আর কি। আমরা কয়জনে পালন করি না কিন্তু, তাই না? তো আমি আসলে চাই, কিন্তু আমার সাধ্যে কুলায় না। হ্যাঁ, একটা আছে না, সামর্থ্য থাকা লাগে, অর্থাৎ অর্থ থাকা লাগে, সেটা আমার তত বেশি নাই, সেই জন্য পারি না। তো চেষ্টা করি, নিজে না খায়ও মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। এই যে আমার মুরগি, মাশাল্লাহ, আমার ঘরের কাছেই থাকে, ঘরের কোনায় থাকে। দেখেন 6টা মুরগি আনছি, এখনও আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যারা হচ্ছে আমার মুরগিগুলা প্রথম থেকেই দেখেছেন। যেদিন এনেছি সেদিনই আমি ভিডিও করেছিলাম। তো এই যে মুরগিটা হচ্ছে, হ্যাঁ আমি যাবি দিছি এইখানে, মানে ওই যে মুরগি কাটছি এগুলাই মুরগির খানা মুরগি খায়। এইখানে হচ্ছে এই মুরগিটা এত জল্লাদ গো, এটা কার মুরগি কে জানে। ওই যে একটা একের আমারটার মতোই, কিন্তু আমারটা ছোটো, আমি ছোটোই আনছি। 900 টাকা এই 2টা মুরগি, ঠিক আছে? 2টা মুরগি 900 টাকা, আর এই 4টা হচ্ছে 500 টাকা পড়ছে না? এই তো ছোটোগুলা। তো ছোটোগুলা দেখি পাইলে, আর বড়গুলা পাইলে কোনটায় বরকত দেয় দেখবো। এই মরারটা ওইটা খাইতে গেলে আমারটা জায়গা। আয় 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 দিদি আয়। দেখেন আমি মুরগিরে ডাক দিই। সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য, যেন আল্লাহ ওদেরকে বাঁচায় রাখে, এগুলার থেকে আমি কোনো বরকত পাই। সবাই দোয়া করবেন। এই যে লালটু কালু মন কালা 2টা, দেখছেন আমার চয়েস কি? এই ঠোরকাস হারে 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 সরুম রে, ঠোরকা দেখছেন? দেশে আসলে আসলে কিছু একটা করতে তো হয়, তো শুরু করছি হবাই ছোট ছোট, মানে দিয়ে দেখি আল্লাহ কি করে। ওই মুরগিটা আর আমার মুরগিটা সেম এক মুরগি, একই দেখা যায়। যদি আমি 2টা একই নিয়েছিলাম, তারপরে হচ্ছে কালারটা চয়েস হয়েছে, কালারটা নিচে বাড়ির থেকে কিনছে একজনের থেকে আর কি। ওটা জল্লাদ এই জানতে আমার মুরগিরে খানা খাইতে দেয় না। হাই এই বাইরে হাই, ওই যে খাইতেছে। সব কিছুর এই টাইম মতো খানা দিলে এগুলো নিজে নিজেই ঘরে আসে আলহামদুলিল্লাহ। এখন নিজে নিজে আসে পড়ে। কালকে এইখান থেকে একটা পাই নাই, সারা রাত আমার ঘুম ধরে নাই, ছটফট লাগছে। তো সকালবেলা দেখি একটা আইসা পড়ছে একটার কাছে, 4টা, আরেকটা গেল কই, এখন আবার গেল কই জানি গেছে, আইব না আলহামদুলিল্লাহ।